ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের কিউবেসিক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। কিউবেসিক প্রোগ্রামের লুপ অর্থাৎ ফর লুপ আজকে নিয়ে আলোচনা করব। এখানে কতগুলো প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। যারা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ে তাদের জন্য মূলত এই প্রোগ্রাম এবং এই কিউবেসিক প্রোগ্রাম। এখানে দেখো, এখানে আমি একটা প্রোগ্রাম যেটা শুরু করেছি সেটা হচ্ছে একটা সিরিজের যোগ। s ইকুয়াল টু 1 প্লাস 8 প্লাস 27 প্লাস আপ টু n টার্মস। n টার্মস মিনস n নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্ম মিনস এখানে কতগুলো সংখ্যাকে যোগ করতে হবে। কতগুলো সংখ্যা যোগ করতে হবে সেইটাই হচ্ছে n। আপ টু n নয়, অর্থাৎ n অবধি আমরা নয়, মানে কতগুলো সংখ্যা আমরা যোগ করতে চাইছি। এখানে যদি n এর ভ্যালু 3 হয় তাহলে কিন্তু 1, 8 এবং 27 এই তিনটে ভ্যালু যোগ করবে। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে কত করবে? 1 প্লাস 8 প্লাস 27 প্লাস 4 কিউব। 4 কিউব করলে যা হবে সেটাই। কেন আমি এটা বলছি দেখো, এখানে তোমরা একটা সিমিলারিটি আছে। এটা 1 কিউব, তারপরে দেখো এটা 2 কিউব, তারপরে আছে এটা 3 কিউব এবং এটা 4 কিউব আমি লিখেছি। এরপর হবে যদি আমরা n এর ভ্যালু 5 দিই তাহলে 5 কিউব অবধি যাবে। এইভাবে এই টার্মসগুলোকে, এই যতগুলো টার্ম নেব এই টার্মগুলোকে কি করব? একটা যোগ করে দেব। যোগ করে দেবো মানে যোগ করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, সেটা হচ্ছে s। তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এভাবে আমরা যোগ করব। এইটা করার জন্য লুপের প্রয়োজন হয়েছে। এইখানে দেখো, এখানে ফর i ইজিক্যাল টু 1 টু n, আর এইখানে দেখো নেক্সট i, এইটা খুব ভাইটাল। ফর লুপ শুরু আর নেক্সট i, এটা খুব ভাইটাল। এখানে দেখো এটা ইন্ডেন্টেশনের জন্য আমরা এসটা এখান থেকে লিখেছি। এখানে দেখো শুরু করি প্রোগ্রামে। সিএলএস মানে তোমরা সবাই জানো, ক্লিয়ার দ্য স্ক্রিন। এই কমান্ডটা দেওয়া হয় স্ক্রিনকে ক্লিয়ার করার জন্য, আর অন্য কিছু নয়। এটা না দিলেও প্রোগ্রাম রান করবে। ইনপুট এন, ইনপুট এন মানে ইনপুট একটা কিওয়ার্ড এবং এন হচ্ছে একটা ভেরিয়েবল, অর্থাৎ এই ভেরিয়েবলে আমি কিবোর্ড থেকে কোন ভ্যালুটা নিচ্ছি। ইনপুট এন, সেটা আমি ধরো কিবোর্ড থেকে এন এর ভ্যালু আমি 3 দিলাম, 3। তাহলে কি হবে? এস ইজিক্যাল টু 0, এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, আমরা যোগ করতে চাই, এই জন্য এস এর ভ্যালুটাকে 0 করেছি। এইবারে দেখো এস ইজিক্যাল টু এস প্লাস এ ক্যারেট 3। এই সিম্বলটা আই ক্যারেট 3, এই সিম্বলটা কি কাজে লাগে? এটা হচ্ছে পাওয়ারের জন্য। আই ক্যারেট 3 মিনস আই টু দি পাওয়ার 3, এইটা কাজে লাগে। এইটা পাওয়ারের জন্য এই সিম্বলটা আমরা ইউজ করি। এইবারে দেখো এই এস ইজিক্যাল টু এস প্লাস, এটা কি করে হচ্ছে? এস এর ভ্যালু ইনিশিয়ালি 0, তারপরে দেখো ফার্স্ট ইটারেশন মানে হোয়েন আই ইকাল টু 1, ফার্স্ট ইটারেশন হোয়েন আই ইজিক্যাল টু 1, তাহলে এস এর ভ্যালু কত হবে? এস ইজিক্যাল টু এস প্লাস 1 কিউব। তাহলে এস প্লাস 1 কিউব মিনস 0 প্লাস 1 সমান 0। যখন আই ইজিক্যাল টু 2, হোয়েন আই ইজিক্যাল টু 2, আই এর ভ্যালু যখন 2 হবে, সেকেন্ড ইটারেশন, এস ইজিক্যাল টু এস প্লাস আই কিউব সমান কত হবে? এস এর ভ্যালু কত ছিল? 1 ছিল। তাহলে এখন কত হবে? 1 প্লাস আই মানে কত? 2 টু দি পাওয়ার 3। তাহলে এস ইজিক্যাল টু কত হবে? 1 প্লাস 8, অর্থাৎ এস এর ভ্যালু এখন 9। তাহলে আমরা প্রথম দুটো টার্ম পেয়ে গেলাম, প্রথম দুটো যোগফল পেয়ে গেলাম। এই করে আয়ের ভ্যালু যখন 3 হবে তখন আমরা কত পাবো? আয়ের ভ্যালু যখন 3 হবে, আই ইকাল টু 3 হলে এস ইজিক্যাল টু, আগে ছিল 9, 9 প্লাস 3 কিউব, অর্থাৎ 9 প্লাস 27। এইবারে দেখো এটা আমি 3 নম্বর টার্ম পেয়ে গেলাম। তাহলে এন এর ভ্যালু 3 যদি আমরা ইনপুটে দিই তাহলে 1 প্লাস 8 প্লাস 27 পাবো। এন এর ভ্যালু যদি 4 দিই, এইভাবে আমি ঠিক যেভাবে বললাম এইভাবে প্রোগ্রামটা দেখো, এইভাবেই করে দেওয়া আছে। আলটিমেট আমার এই লুপটা যখন শেষ হবে, অর্থাৎ এই এন এর ভ্যালুটা ফলস হয়ে যাবে,
তারপরে আমরা টোটাল যে ভ্যালুটা সামেশানের ভ্যালুটা পেলাম সেটা প্রিন্ট করে দিলাম। তারপর প্রোগ্রামের শেষে আমরা এন্ড লিখব, যাতে যেটা ইন্ডিকেট করবে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। এবার দেখো নেক্সট প্রোগ্রাম, s ইজ ইকাল টু 30 60 90 n টার্মস। এখানে দেখো s ইজ ইকাল টু 30 প্লাস 60 প্লাস 90, এর পরের টার্ম কত হবে 120 প্লাস ডট ডট ডট, এভাবে চলবে। কেন? এইটা দেখো, এটা 30-র মাল্টিপ্লিকেশান টেবিল, বা এইখানে দেখো 30-র মাল্টিপ্লিকেশান টেবিল 30 ইন্টু 1 প্লাস এইটা দেখো 60 কত হচ্ছে 30 ইন্টু 2, 90 কত হবে 30 ইন্টু 3 প্লাস 30 ইন্টু 4, এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। এটা একটা মাল্টিপ্লিকেশান টেবিল। এইখানে প্রোগ্রামটা যেটা লিখেছি দেখো, CLS ইনপুট n, এবং লিখেছি দেখো s ইজিক্যাল টু 0, এবং ফর i ইকাল টু 1 টু n a ইজিক্যাল টু 30 স্টার i। অ্যাকচুয়ালি i এর ভ্যালু যা হচ্ছে, ইনিশিয়ালি i এর ভ্যালু যখন 1, তখন দেখো 30 ইন্টু 1, তারপরে দেখো এইখানে দেখো 30 ইন্টু 1 পাচ্ছি যখন ইনিশিয়ালি, সরি এটা ইনিশিয়ালি এইটা পাচ্ছি তো প্রথমে ফার্স্ট i ইকাল টু যখন 1 হবে, এই লুপটা ভালো করে দেখি, i ইজিক্যাল টু 1, a সমান কত, a ইজিক্যাল টু 30 স্টার 1, অর্থাৎ এর ভ্যালু 30 হলো। তখন s সমান কত হবে, s ইজিক্যাল টু s প্লাস a, অর্থাৎ s এর ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, তাহলে s ইজিক্যাল টু 0 প্লাস 30 সমান s ইজিক্যাল টু 30 হলো। তাহলে ইনিশিয়ালি s ইজিক্যাল টু 30 হলো যখন i ইকাল টু 1, i ইকাল টু যখন 1 হলো s ইকাল টু 30 হলো। এবারে দেখো i ইকাল টু যদি 2 হয়, i ইকাল টু যখন 2 হবে, তখন a সমান কত হবে 30 স্টার 2 সমান 60, এর ভ্যালু 60 হলো। আগে এর ভ্যালু 30 ছিল, কিন্তু সেই 30টা ভুলে যাও, কারণ এ তো একটা ভেরিয়েবল, এতে নতুন নতুন ভ্যালু অ্যাসাইন হবেই। এতে 30 ইন্টু 2 নেক্সট টাইম অ্যাসাইন হলো, তাহলে 60 হলো। আর সেই মুহূর্তে এস সমান কত হবে, পরের লাইন, পরের স্টেটমেন্ট যেটা আছে, এস ইজিক্যাল টু এস প্লাস, এস এর ভ্যালু কত ছিল 30, এই যে দেখো এস এর ভ্যালু i ইকাল টু যখন 1 ছিল এস এর ভ্যালু 30 ছিল, 30 প্লাস এ, এখন এর ভ্যালু কত 60। এইবারে দেখো i ইকাল টু যখন 3 হবে, তখন s ইজিক্যাল টু কত হবে 90 প্লাস 90, কারণ এর ভ্যালু তখন যখন i ইকাল টু 3 হবে তখন এর ভ্যালু 90 হবে, তখন s ইকাল টু 90 প্লাস 90। এইভাবে টোটালটা যখন যোগ হয়ে যাবে, টোটাল যখন এই নেক্সটটা এগিয়ে ফর লুপ টোটাল যখন যোগ হয়ে যাবে, তখন প্রিন্ট s, প্রিন্টের ভ্যালু ফাইনালি প্রিন্ট হবে s এর ভ্যালু, তারপর প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। এর পরের প্রোগ্রাম দেখো, এই প্রোগ্রামটা একটু অন্যরকম, কারণ এখানে দেখো, এখানে যেখানে বেড়েছে s ইজিক্যাল টু 1/8 প্লাস 1/16 প্লাস 1/24, এই যে লেখাগুলো লিখেছি, এখানে কিন্তু যা হয়েছে 1/, আমরা দেখতে পাচ্ছি 1/8 1/16 1/24, এটাকে একটু সিম্পলিফাই করলে দেখো তো 1/8 প্লাস 1/8 ইন্টু 2, প্রথমটা বলছে 8 ইন্টু 1, তারপরটা দেখো 1/8 ইন্টু 3, অ্যাকচুয়ালি 1/8 এর মাল্টিপ্লিকেশান টেবিল। তাহলে s ইজিক্যাল টু আমরা কত লিখবো, ইনিশিয়ালি s ইজিক্যাল টু 0 ধরবো, s ইজিক্যাল টু s প্লাস 1/i স্টার 8, কারণ i এর ভ্যালু তো টার্মস দিয়েছি, i এর ভ্যালু n, 1 থেকে n, কতগুলো টার্মস নিতে চাই, আমি যদি 10টা টার্ম নিতে চাই তাহলে কত হবে বলো তো, তাহলে ফাইনালি যোগ করবে 1/8 ইন্টু 10, n এর ভ্যালু যদি 10 হয়, তাহলে এইটা করবে। তাহলে দেখো এইটাকে করেছি কি, s ইজিক্যাল টু s প্লাস 1/i স্টার 8, ঠিক আমি এটাই লিখেছি ফর লুপের আন্ডারে, এই স্টেটমেন্টটাই লিখেছি, s ইজিক্যাল টু s প্লাস 1/i স্টার 8। নেক্সট আই পাওয়া মানে i এক ইনক্রিমেন্ট হবে এবং লুপটা আবার ঘুরবে, i এক ইনক্রিমেন্ট হবে মানে ইনিশিয়ালি
আই 1 ছিল, নেক্সট আই পেলে আই 2 হবে, এভাবে কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত না আই এর ভ্যালু n হয়। আই যদি n+1 হয়ে যায়, আই যদি n+1 হয়ে যায়, তাহলে কিন্তু এই ফর লুপের এই কন্ডিশনটা ফলস হবে। মানে আই এর ভ্যালু n এর চেয়ে বেশি হয়ে গেলে কন্ডিশন ফলস হয়ে যাবে। কন্ডিশন ফলস হলে লুপের মধ্যে থাকবে না, লুপ থেকে বেরিয়ে যাবে। এইবার কন্ডিশন ট্রু আর কন্ডিশন ফলস কখন হয়? যখন লুপের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যখন ট্রু থাকবে, সেটা যখন ভ্যালিড হবে, তখনই কন্ডিশন ট্রু, এবং সেই ট্রু কন্ডিশনে ফর লুপের মধ্যে কন্টিনিউ করবে। এবার কন্ডিশন যখনই ব্রেক করে যাবে তখন কিন্তু লুপের মধ্যেই এটা ফলস হয়ে যাবে। ফলস হওয়া মানে তখন কিন্তু লুপ থেকে বেরিয়ে যাবে। এবার লুপ থেকে বেরিয়ে কি প্রিন্ট করবে? এস। আলটিমেট কি প্রিন্ট করবে? 1/8 প্লাস 1/16 প্লাস 1/24। আমি এন টার্ম যতগুলো দেব ততগুলো যোগ করে সেই ফাইনাল ভ্যালুটাই প্রিন্ট করবে এস। এইবারে দেখো পরের প্রোগ্রাম। এইটা প্রোগ্রামটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল। এস ইজিক্যাল টু 5 প্লাস 10 প্লাস 15 প্লাস এন টার্মস অবধি এটা 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল। অর্থাৎ 5 ইন্টু 1, 5 ইন্টু 2, তারপরটা দেখো 15 হচ্ছে 5 ইন্টু 3। এগুলো আমরা সব মাল্টিপ্লাই করে যোগ করে দেবো। তাহলে এইগুলো যোগ করতে গেলে আমাদের কি করতে হবে? সেই লুপেরই হেল্প নিতে হবে। এখানে দেখো একই জিনিস করেছি, এস ইজিক্যাল টু এস প্লাস আই স্টার 5। এটাই হচ্ছে লজিক, এস ইজিক্যাল টু এস প্লাস আই স্টার 5। এইবারে দেখো আমরা আলটিমেট টোটাল সামের ভ্যালু এস পেয়ে গেছি। পাওয়ার পরে আমরা সেটাকে প্রিন্ট করেছি। এখানে দেখো ইনপুটে আমি একটু অন্যরকম লিখেছি, এন্টার দ্য ভ্যালু অফ এন। এই যে ডবল ইনভাইট কমার মধ্যে লিখেছি, এটা হচ্ছে মেসেজ। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা যখন রান করবে তখন স্ক্রিনে এই ভাষাটা দেখাবে, এন্টার দ্য ভ্যালু অফ এন। প্রিন্ট ইনপুট এবং প্রিন্টের মাঝে এই ডবল ইনভাইট কমার মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে ইউজারের জন্য মেসেজ। এবার ডবল ইনভাইট কমার মধ্যে যখন আমি মেসেজটা লিখবো তারপর কিন্তু ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল, এসটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা লিখতে গেলে কিন্তু কমা দিতে হবে। দেখো এখানে একটা কমা দিয়েছি, এই কমাটা দিতে হবে। আর এইখানে দেখো এই ইনপুটের ক্ষেত্রেও এখানে কিন্তু একটা কমা দেওয়া হয়েছে। এইখানে এন হচ্ছে একটা ভেরিয়েবল, এই এনটা হচ্ছে ভেরিয়েবল যার মধ্যে আমরা ইনপুটের ভ্যালু দিয়েছি। আর এস ইজিক্যাল টু আমরা 0 ধরেছি কেন? তার কারণ অ্যাডিটিভ আইডেন্টিটি, এখানে আমি যোগ করব বলে এস ইজিক্যাল টু 0 দিয়েছি। এস ইজিক্যাল টু কখন 1 দিতাম? যদি আমি লিখতাম এস ইজিক্যাল টু এ স্টার আই, তাহলে কিন্তু আমাকে এস এর ভ্যালু 1 দিতে হতো। না 1 দিলে কি হবে? এস এর ভ্যালু 0 দিলে সবসময় 0 হয়ে যাবে। প্রথমটা দিলাম এস এর ভ্যালু 0, নেক্সটও এস এর ভ্যালু 0, থার্ড টাইমও এস এর ভ্যালু 0, সবসময় এস এর ভ্যালু 0 আসবে। আচ্ছা এইবারে দেখো পরে আরেকটা প্রোগ্রাম আছে 1/7 প্লাস 1/14 প্লাস 1/21। এটাকে আমাকে যোগ করতে হবে এই সিরিজ। এটা হুবহু 1/8, 1/16, 1/21 মতো। 1/8 প্লাস 1/16 প্লাস 1/24 মতো। এটা 7-এর মাল্টিপ্লিকেশান টেবিল, যেটা 1 করা হয়েছে। এখানে আমি সেই কন্ডিশনটা স্টেটমেন্ট লিখে দিয়েছি এবং সেটা ফর লুপের মধ্যে দেওয়া হয়েছে, এবং আলটিমেট লুপের মধ্যে যোগ করার পরে লুপের বাইরে আমি এস এর ভ্যালুকে প্রিন্ট করেছি। এখানে আমি অ্যাকচুয়ালি কোনো দিইনি, এখানে কোনো স্টেটমেন্ট দিইনি ইউজারের বোঝার জন্য, তাই ডাইরেক্ট প্রিন্ট এস বলে আমরা লিখে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।